আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চারটা দারুণ মজার পিঠার রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজ আর পারফেক্ট চারটা রসালো পিঠার রেসিপি শেয়ার করছি। কার কাছে রেসিপিগুলো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিড়ার পিঠার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিলাম। তারপর এখানে আমি পানি দিয়ে দিব, আর পানি দিয়ে ভালো করে চিড়াগুলোকে ধুয়ে নিচ্ছি। কয়েকবার পানিটা চেঞ্জ করে চিড়াগুলো ধুয়ে নিলেই কিন্তু হবে। 3-4 বার পানিটাকে চেঞ্জ করে চিড়া আমি ধুয়ে নিয়েছি। তার মাঝে কিন্তু দেখুন চিড়াগুলো নরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব 1/3 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কুড়ানো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব গুঁড়া দুধ। আর দিয়ে দেব সাথে একটা ডিম। এখন সবকিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিলাম। এখন এখানে 1/3 কাপ আটা দিয়ে দিব। আটাটাকে আমি ভালো করে আবারও সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। সবশেষ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা মিশিয়ে নিলাম। এখন পিঠাগুলো ভাজার জন্য ব্যাটারটা কিন্তু আমাদের রেডি। চিড়ার পিঠা ভাজার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়েছি। আর তেলটা গরম হয়েছে কিনা এখন চেক করে দেখব। পিঠা ভাজার জন্য কিন্তু তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠা দিয়ে দিব। যে ব্যাটার করেছিলাম সেই ব্যাটার থেকে এরকম অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। একদম ঝামেলা ছাড়া কিন্তু এই চিড়ার পিঠাটা বানানো যায়। বিকেলে চায়ের সাথে কিন্তু টা হিসাবে এটা খেতে পারেন। তেলটা যেহেতু অনেক গরম হয়ে গিয়েছে, তো আমি চুলা আঁচটা লো করে দিব। আর একে একে করে পিঠা দিয়ে দিব। কিছু দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করব। তেলে দেওয়ার ঠিক 3 থেকে 4 মিনিট পর তেলের উপর কিন্তু সবগুলো ফুলে ভেসে উঠেছে। আর চুলা আঁচটা কিন্তু এখনো লো আছে। লো আছে এই পিঠাগুলো আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। চুলা আঁচ লোতে রেখে আরো 4 থেকে 5 মিনিট পিঠাগুলো ভেজেছি। আর এগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। দেখুন পিঠা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যেহেতু পিঠাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা ছাঁচের মধ্যে উঠিয়ে নেব। আর এই যে মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে সবগুলো পিঠা ভেজে রেডি করে নিচ্ছি। সবগুলো পিঠা ভেজে রেডি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটা ভেঙে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। উপরটা কিন্তু ক্রিস্পি আর ভিতরটা সফট। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গোলাপ পিঠার জন্য প্রথমে আমার লাগবে সুজি। আর আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি। আর এটা কিন্তু প্যাকেটে সুজি নিলাম। এখন এই সুজিটাকে আমার কি করতে হবে, আমি এখানে একটা ব্লেন্ডারে জার নিয়েছি। আর এই জারের মধ্যে সুজিটাকে ঢেলে দিব। অনেকেই আমার অন্যান্য সুজি রেসিপিতে আপনারা প্রশ্ন করেছিলেন যে সুজিটা কি ভেজে দিতে হবে কিনা। আমি কিন্তু ভেজে দিই নাই এই সুজিটা। তারপর ঝাড়ের ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে আমি পাউডার করে নিব। সুজিটাকে ব্লেন্ড করে নিয়েছি। ঝাড়ের ঢাকনাটা খুলে দেখাই। এই যে দেখুন একদম কিন্তু এগুলো পাউডার হয়ে গিয়েছে। হালকা একটা দানা আছে, আর এই দানাটা কিন্তু থাকবে। কেউ যদি এই দানাটা না রাখতে চান সেই ক্ষেত্রে কি করবেন, একটা চালনি দিয়ে এটাকে চেলে আবারও ব্লেন্ড করে নেবেন। তাহলে কিন্তু আর এই দানাটা থাকবে না। পিঠার জন্য ডোটা তৈরির জন্য চলে যাব চুলায়। পিঠার ডোটা তৈরির জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে 1.5 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। গরুর দুধটা বলক চলে এসেছে। এখন আমি আগে থেকেই ব্লেন্ড করা সুজির পাউডারটা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে মিশিয়ে দিব। ভালো করে স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে এটাকে শুকিয়ে ডো করে নিচ্ছি। পিঠার জন্য কিন্তু আমাদের কাইটা রেডি। এখন এই কাইটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। সুজির গোলাপ পিঠার ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এই ফাঁকে আমরা শিরাটা তৈরি করে নিব। আর শিরা তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিলাম। হাফ কাপ দিয়ে দিব পানি। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারবেন। তারপর একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা ছোট এলাচ। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে। এখনো কিন্তু পিঠার জন্য শিরাটা আমাদের হয় নাই। আরও কিছুক্ষণ এই শিরাটাকে জাল করে নিয়েছি। আর এখন চেক করে দেখব পিঠার জন্য শিরাটা আমাদের হয়েছে কিনা। অল্প করে শিরা স্প্যাচুলার মধ্যে নিয়ে নিয়েছি। তারপর অল্প শিরা আমি আঙুলে লাগিয়ে নিব। এই যে দেখুন শিরাটা কিন্তু আমাদের আঠালো আঠালো হয়ে গিয়েছে। এখন এই শিরাটাকে নামিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কাইটাকে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এটা এখনো উষ্ণ গরম আছে। আর উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু ডোটা আমার করে নিতে হবে।
তো হাতের মধ্যে অল্প করে পানি লাগিয়ে তারপর এটাকে ডলে নিব, মানে ভালো করে এটাকে আমি মথে নিব। ডোটাকে ভালো করে মথে নিয়েছি, আর এই যে দেখুন ডোটা আমাদের। এখন আমি যেটা করব, এই ডো থেকে অল্প করে আমি এভাবে নিয়ে নিচ্ছি, তারপর এই বাটিটাকে সাইড করে নিব, আর এই ডোটাকে নিয়ে গোল করে নিচ্ছি। উপরে আমি কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে আপনারা কিন্তু ময়দা দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। এখন একটা বেলনি দিয়ে এটাকে বেলে নিচ্ছি, মানে রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি বেলে নিয়েছি, আর রুটির পাতলাটা আমি আপনাদেরকে দেখাই, ঠিক এমন পাতলা হবে। এখন আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি, এই কুকি কাটার দিয়ে আমি এটাকে কেটে নিব, মানে গোল গোল করে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো গোল গোল ছোট ছোট রুটি হবে। এভাবে আমি সবগুলো রুটি বেলে তারপর ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো রুটি বেলে আমি এভাবে ছোট ছোট রুটি তৈরি করে নিলাম। এখন আমার প্লেটটা সাইড করে নিব, আর একটা ছোট রুটি আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর যেটা করতে হবে, এই রুটিটা দিয়ে আমি গোলাপের কলিটা তৈরি করে নিব। আর কলি তৈরির জন্য এক সাইড থেকে ধরে এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এই যে ফোল্ড করে নিলাম, তারপর এই জায়গাটা একটু চেপে আটকিয়ে দিব, আটকিয়ে দিলাম। তারপর আমি আরেকটি রুটি নিয়ে নিয়েছি, এটাকে এভাবে ফোল্ড করে এই দুইটা মাথা একসাথে আটকিয়ে দিলাম। তারপর আমি আরেকটি নিয়ে নিলাম, আর এটাকেও ধরে এই দুইটা মাথা আটকিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু সিলটা করতে হবে, না হলে কিন্তু এগুলো ভাজার সময় খুলে যেতে পারে। আপনাদের কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে যে এটা কিভাবে করছি, একদম কিন্তু সহজ। এখন শুধু একটা রুটি নিব আর এভাবে আমি আটকাতে থাকবো। এখানে আমি 8টা রুটির মতো আটকে নিয়েছি। গোলাপটা যদি একটু ফুটানো চান সেই ক্ষেত্রে পাপড়িগুলো এইভাবে একটু ফুটিয়ে দিবেন। তারপর আমাদের যেটা করতে হবে, এই জায়গাটা ভালো করে সিল করে নিতে হবে, আর এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিব। আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতিতে এই গোলাপটা বানিয়ে দেখাই। আমি এখানে আরেকটি ছোট রুটি নিয়ে নিলাম। তো এভাবে একে একে করে আমি রুটিগুলো বিছিয়ে নিব। একে একে করে 7টি রুটি আমি বিছিয়ে নিয়েছি। অল্প করে পানি নিয়ে এভাবে আঙুলটা দিয়ে চেপে চেপে দিব যেন আটকিয়ে থাকে রুটিগুলো। আর যখনই আমি রুটিগুলো বিছিয়েছি একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু একটার উপরে একটা বিছিয়ে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, একটা সাইড ধরে এটাকে রোল করে নিব। জাস্ট এভাবে রোল করে নিলেই হবে। রোল করে নিলাম। তারপর যেটা করতে হবে, পাপড়িগুলো আমি একটু ফুটিয়ে দিব, মানে গোলাপটা যদি ফুটানো চান তাহলে এই পাপড়িগুলো এভাবে একটু ফুটিয়ে নিলেই হবে। ফুটিয়ে নিলাম। তারপর এই সাইডটাকে ধরে একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই যে হয়ে গিয়েছে দেখুন আরেকটি গোলাপ। দুইটি পদ্ধতিতেই আমি দেখিয়েছি, যার যেটা সহজ মনে হয়েছে সেভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এভাবে আমি সবগুলো গোলাপ রেডি করে নিব। পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো একটু খেয়াল করে দেখুন। এই পিঠাগুলো এখন আমি ভেজে নিব। গোলাপ পিঠা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর এই যে আমার পিঠাটা, তেলটা আমাদের গরম হয়েছে কিনা একটু চেক করে দেখছি। একটা কাঠি দিয়ে দেখছি, তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে, কাঠিটা কিন্তু বুদবুদ হয়ে আসতেছে। একে একে আমি গোলাপ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রেখে দিব। পিঠাগুলো দেওয়ার 2 থেকে 3 মিনিট পর দেখুন এগুলো কিন্তু ফুলে উঠেছে। একটা কাঠি দিয়ে এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে। আর পাপড়িগুলো দেখুন কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে। আর আমি কিন্তু এই পিঠাগুলো যখন বানিয়েছিলাম ভালো করে সিল করেছি। আপনারাও কিন্তু ভালো করে সিল করবেন, না হলে কিন্তু যখন ভাজবেন তখন কিন্তু পাপড়িগুলো খুলে যাবে। তো এই পিঠাগুলো আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আরও 6 থেকে 7 মিনিট এগুলো ভেজেছি। আর এই পিঠার কালারটা কিন্তু হালকা বাদামি হয়ে এসেছে। এগুলোকে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভাজবো। আরও 2-3 মিনিট ভেজেছি, আর এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। পিঠাগুলো উঠিয়ে দেখাই। এই যে এই পিঠাগুলো এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব। দর্শক, তৈরি করে নিয়েছি মজাদার সুজির গোলাপ পিঠা। আমি আশা করছি আমার এই গোলাপ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আরও মজার মজার আর সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। রসবড়া বানানোর জন্য আমি এখানে 3 কাপ মুড়ি নিয়েছি, আর এই মুড়ি কিন্তু নেতেই গিয়েছে, মানে মচমচে একদমই নাই। এখন আমার যেটা করতে হবে, নিয়ে নিব এখানে একটা কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে মুড়িগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি চুলো আঁচটা মিডিয়াম রেখে এই মুড়িগুলো কিছুক্ষণ ভেজে নেব। তাতে করে হবে কি, মুড়িগুলো কিন্তু একটু মচমচে হয়ে যাবে। মুড়িগুলো কিছুক্ষণ ভেজেছি। নিয়ে নিয়েছি এখানে একটা ব্লেন্ডার জার, আর এই জারের মধ্যে যে মুড়িগুলো ভেজেছি এই মুড়িগুলো দিয়ে দিব। অনেকেই কিন্তু এই মুড়িগুলো আমরা ভাজার পর খেয়ে নিতে পারবো, আবার চাইলে আমার মতো এরকম রসবড়া তৈরি করে নিতে পারবেন। মুড়ি দিয়ে দিলাম, ঝাড়ের ঢাকনাটা লাগিয়ে মুড়িগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। মুড়িগুলো ব্লেন্ড করে নিয়েছি, ঝাড়ের ঢাকনাটা খুলে দেখাই। এই যে মুড়িগুলো কিন্তু এমন ব্লেন্ড হয়েছে, মানে একদম গুঁড়া হয়ে গিয়েছে।
কারো কাছে যদি এই ব্লেন্ডারের জারটা না থাকে আপনারা কিন্তু পাটার মধ্যে এটাকে পিষে নিতে পারবেন। তারপর কিন্তু এটাকে একটা চালনি দিয়ে চেলে নিতে পারেন। আমারগুলো ভালো করে ব্লেন্ড হয়েছে, আমি আর এগুলোকে চালবো না। এগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি যে 3 কাপ মুড়ি নিয়েছিলাম এই মুড়িগুলো গুঁড়া করার পর আমার 1 কাপ পরিমাণ হয়েছে। রসবড়ার ডোটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানের মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ গরুর দুধ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল কুড়ানো। কারো কাছে যদি রসবড়ার মধ্যে নারিকেল কুড়ানোটা খেতে ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কিপ করে নিলেও হবে। তারপর এটাকে নেড়ে দিব, আর দুধটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। গরুর দুধটা বলক চলে এসেছে আর নারিকেলটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব অল্প করে অরেঞ্জ ফুড কালার। এই কালারটা দিলে কিন্তু পিঠাটা দেখতে সুন্দর লাগবে, তাছাড়া কিন্তু স্বাদের দিকে কোনো হেরফের হবে না। আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করে নিলেও হবে, জাস্ট পিঠার সৌন্দর্যটা আরো বাড়ানোর জন্য এই ফুড কালারটা দেয়া। তারপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে গুঁড়া করা মুড়ির গুঁড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, এটা কিন্তু আমার শুকনো চালের গুঁড়া। 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি, এটা কিন্তু প্যাকেটের কিনা সুজি। হাফ চা চামচ বেকিং পাউডার, এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না। বেকিং সোডা এক জিনিস আর বেকিং পাউডার কিন্তু আরেকটা জিনিস। সবকিছু ভালো করে মিশিয়ে দিব। চুলোর আঁচটা কিন্তু আমার মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে। আর কিছুক্ষণের মধ্যে দেখুন সবকিছু দুটাকে স্যুপ করে নিয়েছে। পিঠার জন্য আমার ডোটা রেডি। এখন এই ডোটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর আমি এটাকে নেড়ে দিব। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে। পিঠার জন্য কিন্তু এখনো আমাদের শিরাটা হয় নাই, আরো কিছুক্ষণ শিরাটাকে জাল করে নিয়েছি। এখন চেক করে দেখবো শিরাটা আমাদের হয়েছে কিনা। অল্প করে স্প্যাচালার মধ্যে শিরা নিয়ে নিয়েছি, তারপর আঙুলের মধ্যে লাগিয়ে নিলাম। তারপর দেখছি এই যে শিরাটা কিন্তু আমাদের আঠালো আঠালো হয়েছে। তার চেয়ে যদি বেশি ভারী করে ফেলি তাহলে কিন্তু পিঠার ভিতরে শিরা ঢুকবে না। যেহেতু শিরাটা হয়ে গিয়েছে আমি শিরাটাকে চুলো থেকে নামিয়ে নিব। তার আগে আমি এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। পিঠার ডোটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এটা কিন্তু এখনো উষ্ণ গরম আছে। আর উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু ডোটাকে করে নিতে হবে। এই ডোটাকে ভালো করে এখন আমি মথে নিব, আর হালকা গরম থাকতে থাকতে ডোটা আমাদের মথে নিতে হবে। ডোটাকে ভালো করে মথে নিয়েছি আর ডোটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তারপর যেটা করব আমি এই ডো থেকে অল্প করে নিয়ে নিচ্ছি। এই ডোটাকে এখন মথে আমি গোল করে নিব। ডোটাকে গোল করে চ্যাপটা করে নিয়েছি। এখন একটা বেলনি দিয়ে এটাকে বেলে নিব। আর এটাকে কেমন পুরুত্ব রাখতে হবে আমি বেলার পর দেখাই। রুটিটাকে বেলে নিলাম, রুটির পুরুত্বটা দেখিয়ে দেই। ঠিক এমন পুরুত্ব রেখেছি। তারপর যেটা করতে হবে আমি এখানে একটা ছোট স্টিলের গ্লাস নিয়ে নিলাম, আর এটা দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এমন গোল কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন। কেটে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে তারপর কেটে নিব। এখন আমি যেটা করব পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য, আর চেক করে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। পিঠা দেওয়ার জন্য কিন্তু তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিব। চুলোর আঁচটা আমার মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে। কিছু দিয়ে দিলাম, এভাবে কিছুক্ষণ তেলের মধ্যে রেখে দিব। পিঠাগুলো দেওয়ার ঠিক 3 থেকে 4 মিনিট পর দেখুন তেলের মধ্যে ভেসে উঠেছে, আর এগুলো কিন্তু ফুলে একটু বড় সাইজও হয়ে গিয়েছে। পিঠাগুলো এখন উল্টিয়ে দিব। এই পিঠাগুলো উল্টিয়ে আমি আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর দেখুন এগুলো কিন্তু হালকা একটা কালার চলে এসেছে। আমি এগুলোকে আরো 2-3 মিনিট ভাজবো। আরো 2-3 মিনিট ভেজেছি, আর দেখুন এগুলো কিন্তু সোনালী কালার হয়ে গিয়েছে। যেহেতু অরেঞ্জ ফুড কালার দিয়েছি, কালারটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হতে পারে আমাদের। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, তার চেয়ে বেশি কিন্তু এটাকে কালার আমি আনবো না। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে, আর এই পিঠাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে, মানে গরম গরমই শিরায় দিয়ে দিতে হবে। পিঠাগুলো শিরায় দিয়ে দিয়েছি, তারপর শিরার সাথে পিঠাগুলো মিশিয়ে দিতে হবে। এই শিরার মধ্যে পিঠাগুলো 30 মিনিট রেখে দিব। তাহলে 30 মিনিট পর আমি দেখাচ্ছি। 30 মিনিট এই শিরার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর কতটা নরম তুলতুলো হয়েছে একটু খেয়াল করে দেখুন। মুড়ির রসবড়াগুলো আমি প্লেটের মধ্যে এক এক করে পরিবেশন করে নিচ্ছি। কতটা নরম আর তুলতুলে হয়েছে, মুড়ি দিয়ে দারুণ একটা রসবড়া তৈরি হয়ে গিয়েছে। সবগুলো পিঠা উঠিয়ে নিলাম, উপরে কিছু পেস্তা বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা দেখতে আরো আকর্ষণীয় হবে। আমি আশা করছি আমার এই মুড়ির রসবড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।
পাউরুটির এই রসবড়াটা বানানোর জন্য আমি এখানে কিছু পাউরুটির স্লাইস নিয়েছি। প্রথমে একটা স্লাইস এখানে নিয়ে নিলাম, তারপর পাউরুটির ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিব, তারপর এটাকে টুকরা করে নিচ্ছি। তো এভাবে পাউরুটির স্লাইসগুলো প্রথমে ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে তারপর টুকরা করে নিব। নিয়ে নিলাম এখানে একটা ব্লেন্ডারের জার, আর এই জারের মধ্যে পাউরুটির টুকরাগুলো দিয়ে দিব, আর এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ডারের জারে ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করার পর আমি আপনাদেরকে দেখাই। পাউরুটির টুকরাগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, ঢাকনাটা খুলে দেখাই। এই যে ব্লেন্ডটা দেখুন কেমন হয়েছে। আর আমি যদি এটা মেজারমেন্ট কাপ দিয়ে মাপি তাহলে কিন্তু আমার 1 কাপ পরিমাণ হবে। তো এখন আমরা রসবড়ার জন্য ডোটা তৈরি করে নিব। রসবড়ার ডোটা তৈরির জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ তরল দুধ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারিকেল কুড়ানো, আর এটা কিন্তু ফ্রেশ নারিকেল কুড়ানো। নারিকেল কুড়ানোটা দিয়ে দিলাম। অনেকেই কিন্তু নারিকেলটা খেতে পছন্দ করেন না, সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করে নিলে হবে, কিন্তু আমি বলবো রসবড়ার মধ্যে নারিকেল কুড়ানোটা দিলে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। নারিকেলটা এই দুধের সাথে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। দুধটা বলক চলে এসেছে আর নারিকেলটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আচ্ছা, চিনিটা দিয়ে দিয়েছি। তারপর যে পাউরুটিটাকে ব্লেন্ড করে রেখেছিলাম এই পাউরুটির গুঁড়াটা দিয়ে দিব। 2 টেবিল চামচ সুজি। স্প্যাচালাটা দিয়ে ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিব। চুলার আঁচটা আমি এখন লোতে রেখে দিয়েছি। এখনো কিন্তু রস বড়ার জন্য ডোটা আমাদের হয় নাই। আমি এই ডোটাকে আরো কিছুক্ষণ এভাবেই প্যানের মধ্যে নাড়বো আর জাল করে নিব। আরো কিছুক্ষণ এই ডোটাকে আমি জাল করেছি, আর এই ডোটা কিন্তু রস বড়ার জন্য রেডি। এখন এই ডোটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। রস বড়ার ডোটাকে বাটির মধ্যে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এই ফাঁকে আমরা পিঠার শিরাটা তৈরি করে নিব। শিরা তৈরির জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর 3টা ছোট এলাচ দিয়ে দিব। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে। এখনো কিন্তু পিঠার জন্য আমার শিরাটা হয় নাই। এই শিরাটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি, তারপর দেখাই এই শিরাটা আমাদের কেমন হবে। আর কিছুক্ষণ এই শিরাটা জাল করে নিয়েছি। এখন চেক করে দেখবো পিঠার জন্য শিরাটা আমাদের হয়েছে কিনা। অল্প করে শিরা নিয়ে নিলাম, আঙুলের মধ্যে শিরাটা লাগিয়ে নিব, আর দেখছি এই যে শিরাটা কিন্তু আঠালো আঠালো হয়েছে। এটা কিন্তু 1 তার কিংবা 2 তারের শিরা না, একটু খেয়াল করে দেখুন। জাস্ট আঙুলে নেওয়ার পর এরকম আঠালো আঠালো মনে হলেই বুঝতে হবে যে শিরাটা আমাদের হয়ে গিয়েছে। ডোটা কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে, আর ঠান্ডা হওয়ার পর দেখুন এটা কিন্তু একটা পারফেক্ট ডো হয়েছে পিঠার জন্য। যেহেতু পাউরুটি দিয়ে ডোটা বানাচ্ছি একটু আঠালো আঠালো মনে হবে, তাতে কোনো সমস্যা নাই। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি না থাকলে কিন্তু বাটাটা দিয়ে দিতে পারবেন। ঘি আর বাটাটা যদি একান্তই না থাকে সেই ক্ষেত্রে আপনারা তেল দিয়ে করে নিতে পারবেন। তারপর এই ডোটাকে ভালো করে হাত দিয়ে এভাবে মথে নিব। যেহেতু ঘিটা দিয়ে দিয়েছি এখন কিন্তু ডোটা মথে গেলে আর হাতের মধ্যে লেগে থাকবে না। তো এই ঘিটা দেওয়ার পর ভালো করে এটাকে মথে নিচ্ছি। ডোটাকে মেখে নিয়েছি। তারপর যেটা করতে হবে, অল্প করে হাতের মধ্যে ডো নিয়ে নিয়েছি, এটাকে গোল করে নিব। আচ্ছা, বাটিটাকে আমি সাইড করে নিলাম। তারপর এখানে এটাকে গোল করে নিচ্ছি। এই যে গোল করে নিয়েছি। এই ঝাঁঝনিটা কিন্তু কম বেশ সবার বাসায় আমাদের আছে, আর এটা দিয়ে কত সুন্দর একটা ডিজাইন যে হয় আপনারা বুঝতেই পারবেন না। তো এই ঝাঁঝনিটা দিয়ে আজকের রসবড়ার ডিজাইনটা দিয়ে দিব। যে গোল করে ডোটা নিয়েছিলাম এই ডোটাকে এই ঝাঁঝনির উপরে এভাবে রেখে দিব, আর আলতো করে এটাকে একটু চেপে দিচ্ছি। এই যে একটা এখানে আমি বানিয়ে নিয়েছি, আরেকটি বানিয়ে দেখাই। আবারও আমি গোল করে নিয়েছি। তারপর এই ঝাঁঝনির উপরে এটা রেখে দিব, আর আলতো হাতে এটাকে চেপে দিচ্ছি। এই যে চেপে দিয়েছি, আর খেয়াল করে দেখুন এটা কেমন হয়েছে। ডিজাইনটা কিন্তু এদিক থেকে ফুটে উঠেছে। তারপর এটা উঠিয়ে নিব, আর এই যে উঠিয়ে নিলাম। রসবড়াগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর এখন চেক করে দেখবো তেলটা গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে। আর এই যে রসবড়াগুলো এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিভাবে তেলের মধ্যে বুদবুদ হচ্ছে। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে। সবগুলো দিয়ে দিলাম, এভাবে কিছুক্ষণ রেখে দিব। পিঠাগুলো দেওয়ার ঠিক 3 থেকে 4 মিনিট পর দেখুন এগুলো কিন্তু ফুলে উঠেছে, আর ফুলে কতটা বড় বড় সাইজ হয়ে গিয়েছে একটু খেয়াল করে দেখুন। এগুলোকে এখন আমি সাবধানে উল্টিয়ে দিব। চুলা আঁচটা কিন্তু আমার এখন মিডিয়ামে আছে, আর এই মিডিয়াম আঁচে আমি এই পিঠাগুলো ভেজে নিব। সবগুলো পিঠা উল্টিয়ে দিয়েছি। এখন আমি আরো কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়াম রেখে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। আরো কিছুক্ষণ এই পিঠাগুলো ভেজেছি, আর দেখুন উপরটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। পিঠাটাও কিন্তু ক্রিস্পি হয়ে গিয়েছে। আমার যেহেতু এই রসবড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি একটা ঝাঁঝনির মধ্যে নিয়ে নিচ্ছি।
আর এই যে দেখুন রসবড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে। এই রসবড়াগুলো কিন্তু গরম থাকতে থাকতেই আমাদের শিরায় দিয়ে দিতে হবে। পিঠাগুলো যদি বানিয়ে ঠান্ডা করে তারপর শিরার মধ্যে দেই তাহলে কিন্তু রস ঢুকবে না। শিরায় দিয়ে দিলাম। এখন এই কাঠির সাহায্যে শিরার সাথে পিঠাগুলো ডুবিয়ে দিব। এই পিঠাগুলো আমি 10 মিনিট এই শিরার মধ্যে রেখে দিচ্ছি। 10 মিনিট পর পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম। আর দেখুন কতটা তুলতুলে হয়েছে আর রসালো হয়েছে। তো দেখলেন তো কত সহজভাবে পাউরুটি দিয়ে রসবড়া বানিয়ে দেখিয়েছি। আর এই পিঠাটা একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা খেতেও যে কত মজা। একে একে 4টা পিঠার রেসিপি শেয়ার করলাম। ওই যে বললাম, কার কাছে কোন পিঠাটা ভালো লেগেছে কমেন্টে জানাবেন। দেখলেন তো কত সহজ আর পারফেক্ট ভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম। চাইলে কিন্তু আপনারাও এই শীতে বাসার মধ্যে এরকম পারফেক্ট আর রসালো পিঠা তৈরি করে নিতে পারবেন। কারো কাছে যদি মিষ্টি পিঠা ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি ঝাল পিঠার রেসিপি শেয়ার করব। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।